আমি আসাম ধুবড়ি থেকে এসেছি। আলিপুরদুয়ার। কি খেতে আসছি? অরুণদার সঙ্গে দেখা করতে এসেছি, বেগুন সুন্দরী খেতে এসেছি। পালং পনির, মশলা কুলচা, তন্দুরি রুটি, আলু 65, খিচুড়ি, মটর নান, মশলা কুলচা, গোবি গন্ধরাজ, পনির ভর্তা, বলুন পনির, চানা পনির, পনির ভর্তা। দাদার খাবার ভীষণ ভালো, সব থেকে স্পেশালিস্ট হচ্ছে দাদার খিচুড়ি। ওই খিচুড়ির স্বাদে দাদার কাছকে আসা। আমি বাঁকুড়া জেলা। ডেকার্স লেনে যদি প্রথম কেউ খিচুড়ি বেচে তারপরে যদি খাবার, সেটা হচ্ছে জয় মা তারাতে। পালং পনির, মশলা কুলচা, তন্দুরি রুটি, আলু 65, খিচুড়ি, মটর নান, মশলা কুলচা। আর এই খিচুড়ির জন্মদিন হচ্ছে আয়লার দিন, যেদিন আয়লা হয়েছিল সেদিন খিচুড়ি স্টার্ট হয়েছিল। আর এই বেগুন সুন্দরী 20,000 টাকা দাম, খিচুড়ি আছে। এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এটা গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি। আর খিচুড়ির সাথে দেওয়া হয় লাবড়া, দেওয়া হয় চাটনি, দেওয়া হয় পোলাও হবে। এটা বাসন্তী পোলাও স্টাইল। এটা 50,000 টাকা দাম। সাই এঁচোড় কষা আছে, এটা সাই এঁচোড় কষা এটা। আর এটা হচ্ছে ডাল মাখানি। আর এখানে আছে ফুলকপি গন্ধরা, এটা হচ্ছে ফুলকপি গন্ধরা। ওই আগে একটা বেগুন ভাজা, আমরা তো আমার মা কাকিমা তো আমাদের সবসময় বেগুন ভাজায় খাইয়ে। এটা হচ্ছে পনির ভর্তা, আলু 65। এটা হচ্ছে পালক কর্ন পনির, নবরত্ন পনির আছে, নবরত্ন পনির। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী। ভগবান মানুষের মধ্যেই থাকেন, মানুষের ভেতরেই থাকেন। সেটা আমরা কেউ বুঝতে পারি, আমরা কেউ বুঝতে পারি না। যে একটা ফুটপাতের দোকানদার আজকে এই জায়গাতে গিয়ে মানুষ ডেকে তাকে নিয়ে যাওয়া হয়, এটা আমার কাছে আমার ভগবানের, আমার তারামায়ের কৃপা ছাড়া সম্ভব। আমার একটাই কথা, আমি ভালো খাবার দেবো, 2 টাকা কম নেবো। আরো অনেকের কথা বলেন, ভালো খাবার দেবো, ভালো টাকা। আর এই পরিবারে যারা এই সকাল থেকে নিয়ে বিকেল অবধি যারা এসে এখানে খাওয়া দাওয়া করেন, এনারা হচ্ছেন আমার অতিথি। আমি হয়তো রেস্টুরেন্ট করলাম, কিন্তু আপনি কি আমায় কথা দিতে পারবেন এই 42 টাকার খাবারটা রেস্টুরেন্টে বসে আপনি কথা দিতে পারবেন, খাওয়াতে পারবেন? আমি যদি 2 টাকা করে 10 জনের কাছ থেকে নিই, তাহলে আমি 10 দুগুণে 20 টাকা পাবো। আর আমি যদি ওই 100 জনকে 1 টাকা করে, বা আমি যদি প্রফিট রাখি, তাহলে আমি 100 টাকা পাবো। আমি কোনটা করবো, 2 টাকা না 1 টাকা? এই ভাইয়ের একটা কথা বলি, ভাই পার্ট টাইম জব করে। এই ভাই জয় মা তারার দোকানে আমরা একসাথে যেমন কাজ করি, এই ভাই একটা জায়গায় কাজ করে। আমি 12টা থেকে ফ্রি থাকি, আমাকে একটু কাজে রাখা যাবে 4 ঘন্টার মতো। আমি বললাম চলো এসো। তো 12টা থেকে আমার কাছে আসে, 4টে অবধি কাজ করে। ওর যতটুকু পারিশ্রমিক হয় সেটা ও নিয়ে যায়। Tasty and healthy types, I think so. দারুণ সাকসেস। আর দাদা তো খিচুড়ির সাথে আপনার 2-3 রকমের জিনিস দেয়, চাটনি, পাঁপড়, সবজি। দাদা সিরিয়াল করেন টালিগঞ্জে বা টালিগঞ্জে। আমি যাওয়ার পথে অরুণদার কাছে গিয়ে খেয়ে আসবো, এবং এলাম এসে খাবার তো খেলামই, খাবারটা যতটা সুন্দর এই মানুষটা তার থেকেও বোধহয় বেশি। আমার জন্ম কলকাতা হলেও পড়াশোনা এখানে অল্প কিছু হলেও কর্মব্যস্ততার মধ্যে কিন্তু ডেকার্স লেন। আর এই দাদাদের মতো মানুষের ভালোবাসার জন্যই কিন্তু আমিও জয় মা তারার টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে প্রোগ্রাম করেছি। একদমই। আমি বিগত কয়েকদিন আগে আপনারা হয়তো জানেন, বসু পরিবার সিরিয়ালের আমি একটা সঙ্গে গিয়েছিলাম আমি ওখানে প্রিমিয়ারে।
সেখানে অরিন্দম বাবু আমার অনেক ছোটোবেলাকার, আমি যখন ছোট তখন বই দেখেছিলাম হংসরাজ। সেই হংসরাজের ছোট অরিন্দম বাবু আজকে ওনার সামনে গিয়ে আমি কথা বলবো, এটা আমি কোনোদিনই ভাবিনি। তাহলে আমার কাছে তো এটা অনেক বড় পাওয়া, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। খাদ্যপ্রেমীদের জন্য এক সুবর্ণ সুযোগ করে এনে দিয়েছেন অরুণদা। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা অরুণদাকে চেনেন না এবং অরুণদার হেসেলের সম্বন্ধে জানেন না। অরুণদা যে এত বিশাল পরিচিতি, তোমার ঠিক কীরকম লাগে? জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী। পরিচিতি তো প্রথম দিনে হচ্ছে যেটা আমরা যে দোকানে আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে ডেকার্স লেন। আর এই ডেকার্স লেন বিখ্যাত কিন্তু চিত্তবাবুর গলি নামে বিখ্যাত, সেটা কেউ অস্বীকার করলে হবে না। এবং আমি তো জীবনে কোনোদিন করি না, তার একটাই কারণ, এই গলিতে যদি আমরা যে কোনো দোকানে আসি বা যে দোকানেই খাওয়া দাওয়া করি না কেন, কিন্তু আমরা প্রথমেই বলি চিত্তবাবুর গলি। সে খাক জয় মা তারার দোকানে হোক বা জয় মা তারার দোকানে ননভেজ হোক বা অন্যান্য দোকানে হোক না কেন। আজ পরিচিতি যেটা বলা হয় সেটা আমি দুটো জিনিস জানি। একটা সময় যখন সোশ্যাল মিডিয়া ছিল না, লকডাউনের পরে সোশ্যাল মিডিয়া আসার পরে সোশ্যাল মিডিয়া জানিয়েছে যেটা 60% 100-এর মধ্যে 60% মানুষ জানতেন যে ডেকার্স লেনটা কোথায়, 40% জানতেন না যে ডেকার্স লেনটা কোথায়। আজকে সোশ্যাল মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়া বলুন বা বড় বড় যেসব চ্যানেলরা আছেন, আপনারা আছেন, আরও জি বাংলা যেমন আছে, শান বাংলা আছে, তারপরে হ্যাংলা হেসেল আছে, এই চ্যানেলগুলোকে এবং যারা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা যুক্ত, জয় মা তারা, ওনারা চিনিয়েছেন এই ডেকার্স লেনটা কোথায় অবস্থিত বা চিত্তবাবুর গলিটা কোথায় অবস্থিত। তো এই ধন্যবাদটা প্রথম আগে সোশ্যাল মিডিয়াকে দিই। তার একটাই কারণ, আজ সোশ্যাল মিডিয়ার যেটা 40% যেটা বাকি ছিল বা 40% যেটা বাকি ছিল, সেটা ওনাদের দ্বারাই কিন্তু ডেকার্স লেনটা, শুধু আমি নই, ডেকার্স লেনটা সবার কাছে পরিপূর্ণ। মানে চেনাটা হচ্ছে ডেকার্স লেনটা সবার কাছে। এই পরিচিতি তৈরি করতে তো অনেকটা সময় লেগেছে। প্রথমে একটা ছোট্ট দোকান দিয়ে শুরু করেছিলে, আজকে তোমার নামে পুরো রমরমিয়ে চলছে দোকান। তো এই শুরুটা যদি একটু বলো কিভাবে? দোকান আমার নামে রমরমিয়ে চলে না, দোকান চলে আমার জয় মা তারার নামে। জয় মা তারার নামে শুরু 23টা বছর আগে। আমার মা আছেন ওখানে, আমার গর্ভধারিণী মা আছেন, আমার মায়ের হাত এবং আমরা দুজন মিলে আমরা প্রথম দোকান স্টার্ট করি। আর 23 বছর আগে যখন আমি খাবার বেচতাম, তখন সেই খাবারের দাম ছিল 12,000 টাকা, মানে 12 টাকা। আজকে সেই 23 বছর পরে সেই খাবারটা আজকে দাম হয়েছে 42,000 টাকা। এটি ইউনিক নেম, 12,000, 1 লাখ, 2 লাখ, এই যে নামটা কেন এরকম সংখ্যার? এটা প্রথম থেকেই, যখন দাদা এদিকে রাখবেন, যখন আমি দেখতাম যে 12 টাকা করে খাবার বেচতাম না, সবাই টাকার গল্পটা করতো, টাকা 10 টাকা বা 5 টাকা, এখনও আমরা তাই বলি। কিন্তু সেই সময় যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই কথাটাকে 10 টাকাটাকে 10,000 টাকা হিসেবে এত সুন্দরভাবে আমাকেও এসে বলেন, এটা যে মানুষ এত ভালোভাবে নেবে, গ্রহণ করবে, সেটা কোনোদিনই ভাবিনি। সেইটা ভেবে কিন্তু আমি করিনি। আজকে ওই 23 বছর আগে ওটা দেখবেন তো, ওটা 23 বছর আগেও সেই 12,000 টাকা শুরু করেছিলাম। আর 23 বছর পর 23 বছর চলছে। আর কটা দিন পরে আমার দোকানের বয়স হবে, জয় মা তারা দোকানের বয়স হবে 24টা বছর। তো সেই 1000-এরই এখন অবধি চলে আসছে তখন থেকে। কি কি খাবার রেখেছো তুমি এই 40,000 20,000-এর মধ্যে? হ্যাঁ নিশ্চয়ই। আজকে এখান থেকে যাবতীয় যা কিছু, জয় মা তারা দোকানে যাবতীয় যা কিছু খাবার, আগে বলে নিই, আপনাদের কাছে আগে বলাটা আমার বলা দরকার, যে আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন না, যে এই জয় মা তারার দোকানের যাবতীয় যা কিছু খাবার কিন্তু প্রথম পেঁয়াজ, আদা, রসুন, এই 3টে জিনিস দেওয়া হয় না। হ্যাঁ, একদম নিরামিষ। এখানে পেঁয়াজের ছোঁয়া ওঠে না, এখানে রসুনের ছোঁয়া ওঠে না এবং আদার ছোঁয়া ওঠে না। মানে এই দোকানে যাবতীয়, এবং খিচুড়িটা যেটা হয়, সেই খিচুড়িতে আমার কাকিমা, আমার মা, আমাদের জেঠিমারা আদা দিয়ে করেন। কিন্তু জয় মা তারার দোকানে যে খিচুড়িটা হয়, টোটাল আদা বিহীন, একদম আদা থাকে না। এবার যেনারা খান ওনারাই ভালো মন্দের বিষয়টা ওনারাই করবেন, ওটা আমার বলার দরকার নেই। আর এখানে যা খাবার আছে, পোলাও আছে, বাটার নান, মশলা কুলচা, খিচুড়ি, বেগুন সুন্দরী, আর পনিরের প্রচুর আইটেম থাকে।
কুলচা মশলা কুলচা থাকে, পনির ভর্তা থাকে, বাটার পনির, মিক্সড পনির, পনির রেজালা, ফুলকপি গন্ধরাজ, চানা পনির, ডাল মাখানি, আলু 65, পালক কর্ন পনির, এইসবগুলো প্রত্যেক দিনই হয় এবং কিছু কিছু আইটেম চেঞ্জ হতে থাকে প্রত্যেক দিন। যেমন খিচুড়িতে খাওয়ানো হয়, খিচুড়ি থাকে, লাবড়া থাকে, চাটনি থাকে আর চিপস থাকে। এই খিচুড়িটার প্যাকেটের দাম হচ্ছে 50,000 টাকা, আর বেগুন সুন্দরীটার দাম হচ্ছে 20,000 টাকা, টোটাল 70,000 টাকা। যেটা 42,000 টাকা যেটা বলছিলাম সেটা হচ্ছে দুটো নান, আপনার ইচ্ছে মতো অনেক সবজি থাকে, আপনার যেটা ইচ্ছে আপনি খেতে পারেন, শুধু 3টে আইটেম বাদ দিয়ে। এক হচ্ছে ফুলকপি গন্ধরাজ, আলু বাটার পনির আর পালক কর্ন পনির। আর আজকে যেমন হয়েছে সাই এঁচোড় কষা, সেটাও বাদ। সাই এঁচোড় কষাটা একটু দাম বেশি। এই যে তোমার তো রংবাহারি নাম, তার মধ্যে কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খাবার খিচুড়ি? না, বিষয়টা সেটা নয়, যে যেটা পছন্দ করেন। আমাকে যেমন এসে বলে দাদা এখানটা রাখুন, যেমন আমাকে এসে অনেকে বলেন দাদা আপনার দোকানে স্পেশাল খাবার কি, আমি একটাই জিনিস দেখাই, আমার দোকানে স্পেশাল খাবার আগে জল, কারণ আগে জল তারপরে অন্য কিছু খাবার। এবার স্পেশাল খাবারটা তখনই যখন উনি খেয়ে বলবেন আমার কাছে খাবারটা ভালো, তাহলে ওটাই ওনার কাছে স্পেশাল। ভাবে জিনিসটা তুমি সামলাও, অনেক দোকানদারি বা অনেক দোকানেই কিন্তু এই জিনিসটা হয় না একদম। এবং তোমায় যদি কেউ এসে বলে আমি শুনেছি যে অরুণদা খাবারটা গন্ধ করছে বা টেস্ট নষ্ট, তুমি কিন্তু রেগে যাও রীতিমতো। তোমার কাছে ইম্পর্টেন্ট তোমার খাবার এবং মানুষ কিভাবে খাচ্ছে। এই যে এই মানুষের মধ্যে আতিথেয়তা তোমার মানুষের প্রতি, এটা কিভাবে ছিল? মানে অনেকের মধ্যেই এটা নেই, কিন্তু তার একটাই কারণ, এটা হচ্ছে আমার এই মুহূর্তের পরিবার। আমি যে 12 ঘন্টা 14 ঘন্টা এখানে থাকি, এটা কিন্তু আমার পরিবার। আর আমার যেটা একদম মানে যেটা আমি বাড়িতে যেটা থাকি সেটাও আমার পরিবার। তাহলে আমি আমার পরিবারকে ছেড়ে এই পরিবারে এসেছি, আর এই পরিবারে যারা এই সকাল থেকে নিয়ে বিকেল অবধি যারা এসে এখানে খাওয়া দাওয়া করেন, এনারা হচ্ছেন আমার অতিথি। আর আমার বাড়িতে যেরকম বা আপনার বাড়িতে যেরকম, আপনার বাড়িতে যদি আত্মীয় স্বজন যায়, তাহলে আপনি যেভাবে আপ্যায়ন করবেন, সেটাও এই আপ্যায়নটা এখানে তাই করা হয়। এবং চেষ্টা করি এবং করা উচিত, মনে করা উচিত যে যেনারা এখানে খেতে আসেন তারা কিন্তু আপনার বাড়ির আত্মীয় বা আপনার বাড়ির অতিথি। বাড়ির অতিথি কিন্তু আমরা নিজেরাও বাসি খাবার খাওয়াই না, সেক্ষেত্রে অনেক দোকানই খাওয়াই। তুমি কি সেই জিনিসটা ইউজ করো? বা আমি মনে করি কোথাও বাসি খাবার হয় না, আমি মনে করি কোনো দোকানেরই বাসি খাবার হয় না। এবার হয়তো দেখা গেল কোনো খাবারে হয়তো একটা গন্ধ বা একটা টক ভাব আসে, সেটা জানি না কেন হয়। তবে এখানে যদি কেউ আসেন আমাকে বলেন যে অরুণদা, এই যেমন একটু আগে একজন ভদ্রলোক এসেছিলেন যে আমি ফুলকপিটা তরকারি নিয়ে যাব, আমি আগামী দিন খাবো, সেটা কি ভালো থাকবে? আমি বললাম এর গ্যারান্টি কি করে দেবো? অরুণদার খাবার এখন মানে বিশ্ববিখ্যাত, লোকজন চিনে গেছে অলমোস্ট যে তোমার দোকান এটা। তো প্রথম থেকে এবং এখন অবধি কি কি পেয়েছো এই দোকানের মাধ্যমে? আমি অনেক কিছু পেয়েছি। প্রথম তো কথা আমার গর্ভধারিণী মায়ের আশীর্বাদ, আর সোশ্যাল মিডিয়া যেনারা আছেন বা এখনও যারা আছেন তাদের একটা তো ভালোবাসা পেয়েছি। যেনারা সোশ্যাল মিডিয়ার দ্বারা এই ডেকাসলেন্টটাকে যারা দেখেছেন বা এই মোবাইলে দেখেছেন, টিভিতে দেখেছেন, সেটা আমার কাছে একটা অনেক বড় প্রসাদ। আর আমার তারা মায়ের কৃপা। বর্তমানে তুমি এই মানে প্রাপ্তিটা থেকে অনেক ইন্টারভিউতে মানে দেখেছি তোমাকে আমরা, সেই ক্ষেত্রে অনেক ব্লগারকে দেখেছি যে ল্যাপেল দিতে গিয়ে খাবারের মধ্যে মানে ঢুকে পড়ে যাচ্ছে। তোমার দোকানে যখন ব্যবসা চলছে যখন বিরক্ত করছে, তুমি তাদেরকে কি করে সামলাও? আমি সামলাই মানে আমি একটা কথাই বলি যে আজকে যদি তুমি ভিডিও করতে আসো এই দোকানে, যেমন এই দোকানটা যদি রানিং হয়, এই দোকানের একটা টাকার অঙ্ক পাওয়া যায়, সেটা তার পরিবার, তার স্টাফ যারা কাজ করে তাদের জন্য। আর তুমি যে ভিডিওটা করছো সেটা কিন্তু তোমার পরিবারের জন্য। এবার পরিবারটা কি করে না, তোমার এখান থেকে আশা করি 2 টাকা 10 টাকা 5 টাকা রোজগার হবে। তাহলে সেই রোজগার যদি হয়, তাহলে আমি সেই রোজগারের জায়গাটাকে আমি কেন নষ্ট করতে যাব? দেখো যারা করছে তাদেরকে বুঝতে হবে, না করাটাই ভালো। এখন আমি অনেকেই এখন নতুন যারা সোশ্যাল মিডিয়া একদম ইয়াং জেনারেশন যারা ছোট ভাই বোনরা আছো, আমি প্রত্যেকটা দিনই বলি যারা এখানে আসেন, আমি ওনাদেরকে বলি যে দেখো আমাদের শিক্ষার শেষ নেই। আমরা যে মোবাইল ধরে নিলাম বা ক্যামেরা ধরে নিলাম, আমরা ফটোগ্রাফার হয়ে গেলাম, বিষয়টা সেটা নয়। আমার এখানে এসে যখন আমি যখন রান্না করি, যখন চিনির দানাটা বড় থাকে তখন বলা হয় চিনি। আবার অনেকে যখন জানে না চিনির দানাটা কি, তখন আবার বলে অরুণদা এটা কি আজিনামোটো? জয় মাতা। তখন বলে এটা কি আজিনামোটোর? আমি তখন ভাবলাম যে ও তার মানে ও আজিনামোটোটাকে মাথায় নিয়ে মানে মাথাতেই ওর আছে, এটা ওর আজিনামোটো, এটা ওর মাথাতে সেট আছে।
এবং সেটাই ওদেরকে বলি যে তুমি খাবার বিষয় যখন বোঝো না, তোমার দায়িত্ব মানুষের কাছে খাবারটাকে তুলে ধরা। আমি কি দিলাম না দিলাম এটা তোমার জানার দরকার নেই। আর যদি মনে হয় যে তোমার জানার দরকার আছে বা তোমাকে যদি কেউ কমেন্ট করে যে রান্নায় কি কি দেয়, তাহলে ওনাকে বলো, আমি তোমায় কথা দিচ্ছি ওনাকে আমি রান্না শিখিয়ে দেবো, আমার এখানে আসতে হবে। মানুষকে হাতে ধরে তুমি শেখাও এবং তোমার সঙ্গে যারা সহকর্মীরা আছে নিজের ভাইয়ের মতো তুমি সবাইকে চালাচ্ছ। নিজের ভাইয়ের মতো নয়, আমার এখানটায় মতো মনে হয় ভাবছি, কিন্তু কেন এই কথাটা আমার এখানে হয় না সেটা আমি বলবো না। এই যারা আমার সাথে আমরা একসাথে কাজ করি তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করলেই বলে দেবে যে আমরা কিভাবে সব একসাথে কাজ করি। শুধুমাত্র এনারা নয়, এখানে যারা যারা খেতেও আসে তাদেরকেও নিজের পরিবারের মতো খাও, এবং আমি দেখেছি যে কিছু একটা এক্সট্রা লাগলেও তুমি দাও। সেই ক্ষেত্রে মানে টাকা তোমার কাছে কোনো কিছু ম্যাটার করে না। একদমই যে মানুষের প্রতি ভালোবাসা, এটা কিভাবে আটকে রেখেছো? অনেকেই কিন্তু রাখে না। ওই একটা কথা বললাম না, আজকে আপনার পরিবারে আপনার বাবা মা আছেন, আপনার ভাই আছেন, আপনার বোন আছেন, আপনার বোন, আপনার ভাই, আপনার বাবা মা। আপনার বাবা মা আপনার যখনই খাবারের কথা হয়, আপনার যদি ভাইকে বলে আয় তুই খেয়ে যা, বোন বলবে তুই আমাকে, মা তুমি আমাকে একটু দিলে না। আবার একটা কথা, সেখানে দেখা গেল মা হয়তো মেয়েকে জোর করে খাওয়ালো, ভাইকে বললো তুই ওইটা নিয়ে নে, তুই এইটা নিয়ে নে। তাহলে আমি কি বলবো যে মা আমায় ভালোবাসে না? ব্যাপারটা সেটা নয়। এই যে ভালোবাসা, পরিচিতি এর মাধ্যমে অরুণদা তোমাকে এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কোনো দোকান ওপেনিংয়ে যেতে, অনেক জায়গায় যেতে, এবং এর পরবর্তীতে কিভাবে তোমাকে দেখা যাবে? মানে এখন তো যাদের দোকান আমরা দেখতে পেয়েছি তারা অনেকে সিনেমায় যাচ্ছে, ওটিটিতে কাজ করছে, তোমাকেও কি সেই জায়গায় দেখা যাবে বা এরকম? এরকম চিন্তা ভাবনা করি না। আমি যখন যেটা কাজ করি আমি সেটাই কাজ করি। আমার চিন্তা ভাবনা, আমাকে অনেকে প্রশ্ন করেন যে অরুণদা আপনি ডেকার্স লেনে একটা দোকান, আপনি এই স্ট্রিট ফুডে আমরা কি রেস্টুরেন্ট দেখতে পাবো? আমি বললাম আমি হয়তো রেস্টুরেন্ট করলাম, কিন্তু আপনি কি আমায় কথা দিতে পারবেন এই 42 টাকার খাবারটা রেস্টুরেন্টে বসে আপনি কথা দিতে পারবেন, খাওয়াতে পারবেন? তাহলে আপনি আমাকে রেস্টুরেন্ট করে দিন, যেটা লস হবে সেটা আপনি আমায় দেন। এই যে বর্তমান সমাজে রেষারেষি চলছে এবং তুমি তার মধ্যে একদমই নেই, তুমি নিজেরটা ঠিক মতো করে জাস্ট চলেই যাচ্ছ, কাজ করে যাচ্ছ, এত কম দামে খাবার কি করে রেখেছো? এই যে এত মানুষ খাচ্ছে, এই দোকানে তো 10খানা খরিদ্দার আসে না, এখানে মোটামুটি 100-150 খরিদ্দার আছে। আমি যদি 2 টাকা করে 10 জনের কাছ থেকে নিই তাহলে আমি 10 দুগুণে 20 টাকা পাবো। আর আমি যদি ওই 100 জনকে 1 টাকা করে বা আমি যদি প্রফিট রাখি তাহলে আমি 100 টাকা পাবো। আমি কোনটা করব, 2 টাকা না 1 টাকা? আমার একটাই কথা, আমি ভালো খাবার দেবো, 2 টাকা কম নেবো। আরও অনেকের কথা বলেন ভালো খাবার দেবো, ভালো টাকা। খাবারের মধ্যে যে আমরা এখন দেখতে পাই ভেজাল অনেক কিছু মেশে, যেরকম বাটার বলো, সবজি বলো, মশলা বলো, তুমি কি এরকম কোনো কিছু করো? এই তো আমার চোখের সামনে আছে, এটা এই তো আমার চোখের সামনে আছে, আমি দেখাতে চাই তো, মানে আমি সবাইকে দেখাতে চাই। দিদি বাটারটাও টেস্ট করো, টেস্ট দেখানো, ওটা দেখানো তো আপনি একটু টেস্ট করতে পারেন, আমার সামনে থাকে। যারা রান্নার আমাদের দোকানে ভিডিও করাতে আসে আমি তাদেরকেও বলি, যারা খেতে আসেন অনেক দূর থেকে, আমিও চাই ওনাদেরকেও দেখাও যে রান্নাটা কিভাবে হয়। আমি বলি, আমি অনেক ভিডিওতে বলা আছে আমার যে আপনারা আসুন, এবং যারা ভিডিও করতে আসে সোশ্যাল মিডিয়ারা, আমি বলি রান্নাটাকে দেখো। আমি কি দিলাম না দিলাম ওটা দেখানোর দরকার নেই, মানে দেখাবে আমাকেও তো জিজ্ঞেস করার দরকার নেই, কারণ আমি তো রান্না করি। আমি যদি তোমার সাথে যদি আমি বকতেই থাকি তাহলে আমার রান্নাটা তো খারাপ হবে। তাহলে আমি আগামী দিন যাদেরকে বেচবো, যে খাবারগুলো বেচবো, সে তো বলবেই যে অরুণের খাবার খারাপ। বাড়িটাকে তুমি একদম মায়ের ওপরে ছেড়ে দিয়েছো, জয় মাতার। মায়ের কি তুমি ভক্ত ভীষণ? সেটা মাই জানে, আমি কি করে জানি। আমি ওখানে দেখছিলাম যে লতা মঙ্গেশকরের ছবি রাখা আছে, মানে ওনাকেও কি তুমি ভগবানের জায়গা দিয়ে রেখেছো? অবশ্যই, উনি তো সরস্বতী মা, উনি তো আর এক সরস্বতী মা। আমাদের তো আর এক সরস্বতী মা যিনি বিদ্যান দেন, আর ইনি হচ্ছেন সুর, ইনিও তো একটা বিদ্যা দেন, তো উনিও আর এক সরস্বতী মা। তাই ওনাকে উনি প্রথম থেকেই আছেন। আমার জয়মাতারা, জয়গুরু বামদেব আর আমার সরস্বতী মা লতাজি যিনি আছেন, উনি বহু বছর ধরে আছেন। আর এখানে যাবতীয় যা দেখতে পাচ্ছেন এখানে আছেন, এটা কেউ মায়ের ভক্ত, কেউ বাবার ভক্ত, ওনারা এসে এখানে দিয়ে গেছেন। যেমন দেখুন, আমি দেখাই আপনাকে, তারকেশ্বর মহারাজ আছেন, তারকেশ্বর আছেন, রাজবল্লভী মা আছেন, ত্রিপুরেশ্বরী মা আছেন, ত্রিপুরা থেকে একজন এসেছিলেন মায়ের ভক্ত, উনি দিয়ে গেছেন। কালীঘাটের যিনি যে পূজারী আছেন, উনি এখানে কালীঘাটের মাকে দিয়ে গেছেন। রাজবল্লভী মায়ের ভক্ত এখানে এসে দিয়ে গেছেন। এটা অনেকে মনে করেন একটা তারাপীঠ, একটা মায়ের বাড়ি, তাই এসে দিয়ে যান। তোমার ঠিক কিরকম লাগে যখন মানুষের বলে একটা ছবি তুলবো? তো এই ব্যাপারটা তো ভাবতাম না, আমি ভাবতাম না, আমি এখনো ভাবি না। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি, রিসেন্টলি গত রবিবার দিন আমার 11টার সময় একটা প্রোগ্রাম ছিল মধ্যমগ্রামে।
এবং আমার ঠিক আমি জয় মাতারা দাদা, জয় মাতারা। তো আমি প্রোগ্রাম যাব 11টার সময় ঠিক, তার আগের দিন ঠিক রাত্রিবেলা 12টার সময় ফোন আসে, 12:30-12টার সময় ফোন আসে। সেই ফোনটা আসে ওটা হচ্ছে আমরা রানাঘাট থেকে। আমরা সবাই জানি, আমি এর মাঝখানেও একটু বলি আপনাদেরকে, আমরা সবাই জানি একটা 9 মাসের শিশু, 9 মাসের মা, 9 মাস বয়স তার, সে এখনও অবধি শীত দাঁড়া করে কিন্তু এখনও সোজা করতে পারেনি। আজকে তার পরিবার অসহায়, তার পরিবার কান্নায়। এবং সেইখানে এই রবিবার দিনই শনিবার রাত্রিবেলা আমার কাছে ফোন আসে যে অরুণদা আপনি কি একবার আসতে পারবেন। আমি কোনো রকম কথা না বলে একটাই কথা বলেছিলাম, আগে আমি ওখানে যাব, তারপরে আমি মধ্যমগ্রামে যাব। এবং যথারীতি আমি রবিবার দিন সকালবেলা উঠে আমি রানাঘাটে যাই, আমি ওই মায়ের সাথে দেখা করি, মায়ের পরিবারের সাথে দেখা করি। যতটুকু মা আমার জয়মাতারার কৃপায় যতটুকু পেয়েছি আমি আমার মায়ের কাছে। এবং আমি সবাইকেও বলেছি, আমি অনেক ভিডিওতেও বলেছি, যেনারা এখানে খেতে আসেন তাদের ভিডিওর মাধ্যমে, যারা অনেক শিলিগুড়ি থেকে আসেন, কেউ দার্জিলিং থেকে এসছেন, তাদের ভিডিওতে বন্ধুবান্ধব হয়, তাদের ভিডিওতেও বলা আছে যে আমরা অনেক পয়সা অনেক দিক থেকে অপচয় করি। যদি আপনারা পারেন 2 টাকা 5 টাকা 10 টাকা, বেশি তো দরকার, কিন্তু সবাই তো সামর্থ্য নেই যে 1000 টাকা দেওয়া, লাখ টাকা দেওয়া, যার যতটুকু সামর্থ্য। একটা ওই মাকে যদি আমরা বাঁচাতে পারি, আমরাই পারি। এবং সেটাই আমি রবিবার দিনে গিয়েছিলাম, সেটা ওখানে ওই বারাসাতে অনেক উচ্চপদস্থ মানুষজন ছিলেন, ওখানে অনেক গুণী মানুষজন ছিলেন, তাদের সামনে আমাকে স্টেজে ওঠানো হলো, যেটা আমি কোনদিনই ভাবি না, ভাবতামও না, এখনও তাই ভাবি না। আমি গিয়েছি অনেক জায়গাতে, মালদা প্রোগ্রাম, মালদা খাদ্য উৎসবে গিয়েছি, সেখানকার ওনাদের যেনারা চিফ গেস্ট ছিলেন, অনেক বড় বড় উচ্চপদস্থ মানুষজন ছিলেন। আমার কাছে অনেক বড় পাওয়া, এটা আমার কাছে অনেক বড় প্রসাদ বলে মনে হয় যে একটা ফুটপাতের দোকানদার আজকে এই জায়গাতে গিয়ে মানুষ ডেকে তাকে নিয়ে যাওয়া হয়, এটা আমার কাছে আমার ভগবানের, আমার তারামায়ের কৃপা ছাড়া সম্ভব। মানুষটাকে ভীষণ রকমভাবে দেখেছি, কিন্তু দোকান শুরু করার সময় গায়ে শালু, লাল শালু দিয়ে মায়ের আরাধনা করা এবং মাকে ডেকে নিয়ে আসা আমরা দেখেছি। এই যে অরুণদা, এই যে এখন একটা প্যান্ট শার্ট, একটা মানে ইংলিশ বাবুর একটা ড্রেস, এবং যখন শুরু করো তখন একটা পুরো মানে কি বলো ওটাকে, তান্ত্রিক ধরনের একটা। তান্ত্রিক ঠিক নয়, আমি যেহেতু মায়ের সেবা করি তো তান্ত্রিক নয়, আমি তো তারা মায়ের ভক্ত এবং মায়ের সন্তান। আমি আগে একটা সময় না লাল যে বসনটা যেটা, সেটাও অবশ্য আমার ইচ্ছেতে নয়, এটা গল্প নয়, এটা বাস্তব সত্যি আমার সাথেই হয়েছে। আমি যখন মায়ের আগে সেবা করতাম তখন তো এত বুঝতাম না, সত্যিই বুঝতাম না। তো তখন আমরা যেরকম বাড়িতে ভিজে গামছা পরে, ভিজে কাপড় পরে মাকে সেবা দেওয়া হয়, তো সেই সময় আমি লাল গামছা পরেই, গামছা পরেই আমি মাকে সেবা টেবা দিতাম। তো হঠাৎ অনেকদিন যাওয়ার পরে একদিন ভদ্রলোক ঠিক এই জায়গায় দাঁড়িয়েই উনি আমার মায়ের সেবাটা দেখছিলেন, মানে যতক্ষণ না মায়ের সেবা কমপ্লিট হচ্ছিল পুরো, মানে আমি ফুল ওখান থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে রাখলাম, তারপরে মায়ের সেবা শুরু করলাম। এবং আমি লাস্টে যখন আমি দাঁড়িয়েও দেখছিলাম ওনাকে, যে উনি একটা বিভোরভাবে উনি আমার এই মায়ের দিকে তাকিয়েছিলেন, বিভোরভাবে। তো আমি তখন বুঝতেও পারিনি, তখন আমি নিচে নেমে এসে আমার মায়ের সেবা কমপ্লিট হলো, এখানে খাওয়া দাও যে মায়ের সেবা কমপ্লিট দিয়ে তখন উনি ভদ্রলোক আমাকে বললেন যে আচ্ছা, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা, আমি দেখতে পাচ্ছি আপনার একটা মন একটা খারাপ, আমি কি জানতে পারি আমার কোনো খাবারটা কি আপনার খারাপ লেগেছে? বলছেন না, আপনার প্রত্যেকটা খাবার, আপনার গুণমান প্রত্যেকটা খাবার ভালো। আমি বললাম তাহলে আপনি মুখটা শুকনো কেন? তখন বললো আপনার সব জিনিসটা আমার ভালো লেগেছে, আপনার দোকানের খাবার থেকে শুরু করে নিয়ে, মায়ের সেবা থেকে শুরু করে নিয়ে আমার সব ভালো লেগেছে, কিন্তু একটাই আমার কাছে মনে একটুখানি খটকা লাগলো। আমি বললাম কোন বিষয়টা? আমি বললাম বলুন না। বললো আপনি লাল গামছা পরে পুজো করেন, অথচ লাল বসন পরে পুজো করা যায় না। আমি তখনই সেই দিনই বলেছিলাম ওনাকে যে আপনি আগামী দিন আসুন, আপনার কথাটাই থাকবে। এবং আমি এটা কিন্তু বলিনি আমি কথা রাখবো বা ভেবে দেখবো বা 2 দিন পরে করব, সেটা কিন্তু বলিনি। আমি বললাম আপনি আগামী দিন আসুন। এবং আমি এটাও বলেছিলাম যে আমি তারা মায়ের বাড়িতে গেলে আমি লাল বসন পরে মাকে সেবা দিই। বললো আপনি যখন তারা মায়ের মন্দিরে, যখন মায়ের বাড়িতে যখন সেবা দেন, এটা কি আপনার মায়ের বাড়ি নয়? আমি বললাম অবশ্যই এটা আমার মায়ের, অবশ্যই। শুধু আমি নয়, অনেকেই মনে করেন। আমি তখনই বললাম যে হয়তো আমার কোথাও ভুল হয়েছে, তবে হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আগামী দিন আসুন, আপনার কথাটাই হবে এবং আপনার কথাটাই থাকবে। সেই কথা থেকে এখনো অবধি সেই লালই চলছে এবং দোকানে যারা যারা রয়েছে সবার গায়ে আমরা দেখতেছি। এবং সেটার থেকেও বড় কথা হচ্ছে ওই মানুষটাকে আমি অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকবার বার্তা দিয়েছি, অনেক বার্তা দিয়েছি, মানে কত বার্তা দিয়েছি আমি নিজে জানি না।
সেই সময় আমি বহু মানুষের বহু সোশ্যাল মিডিয়াকে আমি বলেছিলাম এবং মানে বার্তা দিয়ে বলেছিলাম যে দাদা যদি তুমি কোনোদিন এই অঞ্চলে আসো একবার ডেকাস লেনে এসে আমার সাথে একবার দেখা করো, আমার খুব মনে ধরে তোমার। আজ অবধি এখনও বলছি, আজ অবধিও ওই ভদ্রলোক আর এখানে আসেননি ভদ্রলোক। এবং আমি আমার মাকে বলি জয় মাতারা, জয় মাতারা। ওই যে একটা ডাক শুনলেন না, জয় মাতারা, তার একটাই কারণ ভগবান মানুষের মধ্যেই থাকেন, মানুষের ভেতরেই থাকেন। সেটা আমরা কেউ বুঝতে পারি, আমরা কেউ বুঝতে পারি না। এটাই সত্যি, যেটা উনিই পাঠিয়েছিলেন যে তুই আমার সেবাটা কর, এটা করে। কারণ আমি মন্দিরে যেহেতু ওটা পরেই সেবা করি মায়ের, এটা তো একদম চাক্ষুষ সত্যকারের কথা, এটা মিথ্যের কোনো জায়গা নেই। কারণ ওই মানুষটা, বহু মানুষ বহু দূর থেকে আসছেন, অথচ ওই মানুষটা আর কোনোদিনই এলেন না। আমার কাছে তো তাই মনে হয়। তুমি কি মা তারার নামেই দোকানটা ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ওরা যা কিছু ওনারা জানেন, যা কিছু। আমাকে অনেকেই বলেন অরুণদা এত ভিডিও করে, আপনাকে এত কাস্টমার, আপনাকে এত কানের গড়ায় বলে, এত কথা বলে, আপনার বিরক্ত হয় না? আমি বললাম কোনোদিন যদি মায়ের বাড়ি আপনারা যান, দেখতে পাবেন সেখানে হাজার হাজার মায়ের জন্য দাঁড়িয়ে থাকে, মাকে দেখার জন্য। ওই মা কি বিরক্ত হয়? এবং তুমি এই দোকানে বলে এক ফোঁটাও কোনো আমিষের ছোঁয়া অবধি নেই, এবং পাশের দোকানে ঠিক তোমার একটা আমিষের দোকান রয়েছে, এবং তুমি ওখানে রীতিমতো যাও। খুব কম। তার একটাই কারণ, আমার এটা নিরামিষের দোকান, আমি এই দোকানটা দিয়ে বেশি দেখি। আর এই জয়মাতারার দোকান নিরামিষের দোকান থেকেই মানুষ চিনেছেন এই নিরামিষের দোকানটা। তো আমার ওখানে যাওয়ার কি দরকার আছে? হ্যাঁ, এবার অনেকেই বলেন অরুণদা তোমার একটা জয়মাতারার দোকান, একটা ননভেজ দোকান আছে না? আমি বললাম হ্যাঁ আছে। দাদা কিছু বলবেন আপনি? এখানে এই দাদাকে খিচুড়ি দাও না, কি খাবে জিজ্ঞেস করো না। তো সেই জায়গা থেকে হ্যাঁ, তো সেইখান থেকেই আমি যাই। দোকানে কি যাই না, আমি ওই দোকানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করি। আমি দোকানটায় থাকি, আমি দোকানে থাকি, এই ভেজের দোকানেই থাকি। এটা সবসময় ভেজে, রান্নাটাও আমি করি এবং খাওয়ানোর দায়িত্বটাও আমার। আর খাওয়ার দায়িত্ব যারা আসেন ওনারা খাওয়ার দায়িত্ব। মানে এটা একমাত্র সততা দিয়েই কিন্তু বেঁচে থাকে। বর্তমানে সততার ভীষণ অভাব, এবং দোকানপাট সমস্ত কিছুর মাধ্যমে আমরা এই জিনিসটার অভাব খুঁজে পাই। তোমার আজকে হয়তো দোকান এই জন্যেই এগিয়ে যাচ্ছে, সততা। তো আমাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং অরুণদাকে আশা করি আপনারা এত যা কৌতূহল ছিল আপনাদের, কিভাবে খাবার বানায়, কি খাবার থাকে, এবং এই যে হরেক রকমের নাম, এই সমস্ত কিছুর উন্মোচন আজকে আপনাদের সামনে। ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।